8ই এপ্রিল 1929 সাল দিল্লির আইনসভায় বোমা ছুড়লেন ভগৎ সিং। কিন্তু সেখানে তিনি একা ছিলেন না, তার সহযোগী ছিলেন আমাদেরই বাংলার বীর সন্তান বটুকেশ্বর দত্ত। 1931 সালে লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং এর ফাঁসি হলো। তিনি ইতিহাসের পাতায় অমর হয়ে গেলেন। কিন্তু তার সহযোগী বটুকেশ্বর দত্তের সাথে কি ঘটেছিল আপনি কি জানেন? তার জীবনের করুণ কাহিনী শুনলে আপনি হয়তো বলবেন, ভগৎ সিং এর মতো তারও যদি ফাঁসি হতো তাহলে বোধহয় এর থেকে ভালো হতো। দিল্লির আইনসভায় বোমা নিক্ষেপ করার পর তারা নিজেরাই আত্মসমর্পণ করেন এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। লাহোর সেন্ট্রাল জেলে রাজনৈতিক বন্দীদের উপর অমানবিক অত্যাচারের বিরুদ্ধে ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত টানা 114 দিন ঐতিহাসিক অনশন আন্দোলন চালিয়ে বন্দীদের অধিকার আদায় করেন। লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং এর নাম উঠে আসার পর পরবর্তীতে তার ফাঁসি হয়, কিন্তু তার সহযোগী বটুকেশ্বর দত্তকে পাঠানো হয় আন্দামানের কুখ্যাত কালাপানি জেলে, যেখানে বন্দীদের জীবন ছিল নরকের সমান। সেখানেও তিনি বন্দীদের অধিকারের দাবিতে অনশন করেন। 1938 সালে তিনি জেল থেকে মুক্তি পান, তবে ততদিনে তিনি যক্ষা রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। মুক্তির পর তিনি মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিলে তাকে আবারও 4 বছরের জন্য কারারুদ্ধ করা হয়। 1947 সালে ভারত স্বাধীন হলো, কিন্তু এই মহান বিপ্লবী স্বাধীন দেশেই চরম অবহেলা, দারিদ্র্য এবং যন্ত্রণার শিকার হলেন। ততদিনে তাকে প্রায় সবাই ভুলে গিয়েছিল। তিনি কোনো সরকারি সাহায্য বা যথাযথ স্বীকৃতি পাননি। সংসার চালানো এবং চিকিৎসার খরচ জোগাতে তাকে বাস কন্ট্রাক্টর এবং সিগারেট কোম্পানির এজেন্ট হিসাবেও কাজ করতে হয়েছিল। এমনকি পরবর্তীকালে তিনি পাটনায় চা ও পকোড়া বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। যক্ষার মতো মারণ ব্যাধি তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তা সত্ত্বেও জীবনের শেষ প্রান্তে এসে তিনি মনোজ কুমারের অ্যাওয়ার্ড উইনিং সিনেমা শহীদের স্ক্রিপ্ট তৈরিতে সাহায্য করেছিলেন, কারণ সেই সিনেমাটি তৈরি হচ্ছিল তার প্রিয় বন্ধু ভগৎ সিং এর জীবন কাহিনীর উপর। 1965 সালে বাঙালির এই বীর বিপ্লবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা ছিল, যেখানে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের মৃতদেহ দাহ করা হয়েছিল সেখানেই যেন তার মৃতদেহ দাহ করা হয়। এটাই ছিল বাঙালির বীর সন্তান বটুকেশ্বর দত্তের এক করুণ জীবন কাহিনী। আমরা শহীদদের পুজো করি, কিন্তু জীবিত অবস্থায় দেশনায়কদের ভুলে যাই। কারণ কাউকে পুজো করা সহজ, কিন্তু জীবিত অবস্থায় তার বিপদের দিনে তার পাশে দাঁড়ানো অনেক বেশি কঠিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় হিন্দ লিখে যাবেন। জয় হিন্দ, বন্দে মাতারম।